মাজার ও খানকাহে হামলা ভাঙচুর বন্ধ, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষা এবং চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীদের পুনর্বহাল সহ ১৭ দফা দাবিতে অনুষ্ঠিত সুফিবাদী সুন্নি মহাসমাবেশ। বিরোধিতা করেছেন, আজকে ঘাটে ঘাটে হোটেলে হোটেলে ব্যাগজ্যোতি হচ্ছেন, ভবিষ্যতে ব্যাগজ্যোতি হবে। নেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি, এমন কোন শক্তি ক্ষমতা নাই আল্লাহর মাজারে মনসুর করবে। আল্লাহ তাবারক তাআলা যাদের উদ্দেশ্যে এরা সইরা ইকান্নাল কাবাতা কালার তকরুল্লাহ জানতে চায় ৫ই আগস্টের পরিবর্তনের সাথে মাজার ভাঙার কি সম্পর্ক। হুঁশিয়ার করে দিচ্ছি, এদেশের দিনদার ঈমানদারদের চেতনা নিয়ে সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের উদ্যোগে ঘোষিত প্রস্তাবনা ও দাবিনামায় দেশজুড়ে অলি আউলিয়াদের মাজার, দরবার ও খানকাহে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত মাজার ও দরবার পুনর্নির্মাণে সরকারি সহায়তার আহ্বান জানানো হয়েছে। দাবিনামায় বেআইনিভাবে চাকরিচ্যুত খতিব, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের পুনর্বহাল এবং মাদ্রাসার প্রশাসনিক পদে নিয়োগ নীতি পরিবর্তনের দাবিও তুলে ধরা হয়েছে। এছাড়া শিশু ও নারী নির্যাতন, মাদক, জুয়া, চাঁদাবাজি, দুর্নীতি এবং মব সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আয়োজকরা। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দাখিল ও আলিম পর্যায়ের ছাত্রীদের অন্তর্ভুক্তির নির্দেশনারও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী ও শহীদ ইমাম রইসউদ্দিন হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং বিশ্বজুড়ে মুসলিম নিপীড়ন বন্ধে কূটনৈতিক উদ্যোগের দাবি জানানো হয়েছে। আয়োজকদের বক্তব্য, সুফিবাদী ও মূলধারার সুন্নি আলেম ওলামাদের সম্পৃক্ত না করে ধর্ম মন্ত্রণালয় বা শিক্ষাক্রম সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। ১৭ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়ে মহাসমাবেশের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এরকম আরও নির্ভুল সংবাদ পেতে দৈনিক জীবনযাত্রা ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকুন।